মহারাজ কেন্দ্রীয় মার্গদর্শক। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি সর্বপ্রথমে আমার গুরুদেবকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডল, সমস্ত আরএসএসের সদস্যবৃন্দ এবং আমাদের বিশেষ করে সম্মানীয় শ্যামা বাবু, আগত সকল ভক্তবৃন্দ, সবাইকে আমার প্রণাম নিবেদন করি। আজকে এই মহতী ধর্মসভা আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজকের একটি বিশেষ তিথি আছে, সেই তিথির নাম হচ্ছে একাদশী, এবং সেই একাদশী আমাদের পঞ্চপাণ্ডবের যে ভীমসেন তিনি করেছিলেন বলে এই জন্য নাম হচ্ছে ভৈনী একাদশী। এই পবিত্র একাদশী তিথিতে আজকের এই নকশালবাড়ি সেখানে হিন্দু ধর্ম সম্মেলনে আগত সমস্ত ভক্তদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যবস্থাপনায় যে কার্য বিভিন্ন জায়গায় জায়গায় সারা ভারতবর্ষে হিন্দু ধর্ম সম্মেলন এবং গীতা পাঠ, তার মধ্যে উত্তরবঙ্গে সবচেয়ে আমাদের শিলিগুড়ি শতাব্দী সদনে আমাদের আরএসএসের প্রমুখ মাননীয় শ্রী মোহন ভাগবত জি তিনি এসেছিলেন। সেটাকে আমাদের উপলক্ষ করে সমগ্র উত্তরবঙ্গে আমাদের এই হিন্দু ধর্ম সম্মেলন গতকালকে আমরা পানিটাঙ্গিতে ওখানে করেছিলাম, আজকের আপনাদের নকশালবাড়ি, এবং আগামী 31 তারিখে আমাদের শিলিগুড়ি সুব্রত সংঘের মাঠে হবে। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই হিন্দু ধর্ম সম্মেলন করার উদ্দেশ্য হিন্দুকে একত্রিত করা, হিন্দুকে সমবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা, এবং তাদের একটি উদ্দেশ্য এক রাষ্ট্রীয় নির্মাণ, ব্যক্তি নির্মাণ, এই সমস্ত তাদের কাজ। তাদের সমাজে বিভিন্ন রকমের কাজ, যেমন নাগরিক কর্তব্য থেকে আরম্ভ করে সেখানে স্বদেশী এবং সমস্ত পরিবার একসাথে কিভাবে থাকা যায়, এইভাবে 5টা জিনিস তাদের জোর দিয়েছে, সেগুলো আমাদের সমাজের জন্য অতি উত্তম। আসুন আমরা এই আপনাদের এখানে গীতা পাঠ হয়েছে, যজ্ঞ হয়েছে, গীতা সম্পর্কে একটু আলোচনা করি। গীতা যে উপদেশ দিয়েছিলেন ভগবান কৃষ্ণ কোন জায়গায়? সবাই বলুন কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। অর্জুনকে ঘরের মধ্যে ভগবান উপদেশ দিতে পারতেন, তিনি কেন কুরুক্ষেত্রের মাঠে দিলেন? সবাইকে জানার জন্য। দুর্ভাগ্যের বিষয় আমাদের এই কলকাতাতে, যেখানে ব্রিগেড ময়দানে আমাদের 5 লক্ষ সমস্ত ভক্তে সমস্ত হিন্দু একত্রিত হয়ে গীতা পাঠ করেছিল, কিন্তু কিছু বিধর্মী লোক, কিছু আসুরিক শ্রেণীর লোক, তারা বলছে কি এটা কি গীতা পাঠ করার জায়গা? তাহলে কৃষ্ণ বিশাল ভুল করেছে। কৃষ্ণ কেন কুরুক্ষেত্রের মাঠে গীতা উপদেশ দিয়েছিলেন বলুন, আপনারা চিন্তা করুন। এই গীতার মধ্যে বলেছে সুন্দর করে, এই জগতে 2 শ্রেণীর লোক বাস করে। কি কি 2 শ্রেণীর লোক? গীতার মধ্যে 18টা অধ্যায় আছে, 18টা যোগ আছে। তার মধ্যে আছে দৈব, আসুর, সম্ভব যোগ। দেবতা কারা, অসুর কারা? গৌভূত সর্বলোক অস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত ভবেন দৈব আসুরস্তদ বিপর্যয়। যারা বিষ্ণু ভক্ত বিহীন, যারা সনাতন ধর্মবিহীন, যারা হিন্দু ধর্মকে কটাক্ষ করে, তারাই হচ্ছে অসুর। এটা শাস্ত্রের কথা। এই জন্য দেখুন, আমি বলছি না, গীতার মধ্যে তাদের বলে দিয়েছে তারা হচ্ছে অসুর। আর যারা দেবতা কারা? যারা এই সনাতনকে মানে, যারা হিন্দুকে মানে, যারা এই ভক্তিকে মানে, ভগবানকে মানে, আস্থাকে মানে, তারাই হচ্ছে দেবতা। এই জন্য এই গীতার মাধ্যম দিয়ে
কি? 10টা অবতার আছে মুখ্য, জয়দেব গোস্বামী তিনি বর্ণনা করেছেন, এবং নানান দেবদেবী আছে, সবার হাতে আছে অস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছিল সুদর্শন চক্র, আমাদের সমস্ত দেব দেবীদের হাতে ছিল অস্ত্র। এই হিন্দু ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের যারা ভগবান আছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরাকারী শক্তি বলে। কিন্তু আমরা সাকার ব্রহ্মের উপাসনা করি। আমাদের প্রভু রামচন্দ্রের হাতে ছিল ধনুর্বাণ। তারই পুত্র লবকুশ যখন সেই বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন, সেখানে অস্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। আমাদের প্রত্যেক সনাতন হিন্দু ভাইদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে এটাই বলবো, আমরা হিন্দু শাস্ত্র গীতাকে অধ্যয়ন করবেন, আবার অস্ত্র শিক্ষা প্রদান করবেন। এটা আমাদের শাস্ত্রের মধ্যে বলা আছে। আরেকটা কথা বলি, কোন মায়েরা যখন সন্তান গর্ভে ধারণ করবেন, দুর্গা মার হাতের যে তরোয়াল, সেই তরোয়াল যদি বালিশের নিচে রাখেন, আপনার ছেলে হবে বলবান, আপনার ছেলে হবে বিদ্বান। এটা আমাদের সনাতন শাস্ত্রে বলা আছে। এই জন্য আপনারা এই সমস্ত ফলো করবেন। আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগে হরিনাম প্রচার করেছিলেন। সেই হরিনামে মহাপ্রভুর টাইমে বাধা দিয়েছিলেন চাঁদগালি। মহাপ্রভু ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার লাখো লাখো হিন্দুকে একত্রিত করে মশাল জ্বালিয়ে ওই চাঁদগালির বাড়িকে আক্রমণ করেছিল। বলে দেখো চাঁদগালি, তুমি আমার হরিনাম সংকীর্তনে বাধা দিতে পারো না। এইরকম ধরনের আমাদের এই সমাবেত হয়ে একত্রিত হয়ে আমরা আমাদের এই হিন্দু ধর্মের কথা প্রচার করব, প্রসার করব। যদি আপনি প্রকৃত হিন্দু হন, কোন হিন্দু যদি অপমানিত হয়, কোন হিন্দু যদি আক্রান্ত হয়, আপনার হৃদয় যদি ব্যথা না হয়, আপনার হৃদয় যদি উৎপীড়িত না হয়, তাহলে আপনি বলবো যে হিন্দু নয়। যখন আপনার হৃদয় উৎপীড়িত হবে, উৎকণ্ঠা হবে, তখন জানবো যে আপনি প্রকৃত হিন্দু। কারণ আমরা শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা সবাই সেই অমৃতের সন্তান। আমাদের জগতের পিতা একজন, সেই ভগবান রাম, ভগবান কৃষ্ণ, তিনি আমাদের পিতা। জগতের পিতা কৃষ্ণ শব্দটা বলা হয়েছে। এই জন্য যদি আমরা ভগবানকে আমরা তাদের পুত্র মনে করি, কোনো ভাই যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের হৃদয় ব্যথিত হবে এবং তার প্রতিকার সাথে সাথে আমাদের করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের শ্যামা বাবু তিনি এত সুন্দর ভাবে বললেন যে আমরা কত পার্সেন্ট হিন্দু ছিলাম বাংলাদেশে, এই আফগানিস্তানে। নিজের বাড়ি গাড়ি, নিজের জন্মভিটা সব কিছু ত্যাগ করে এই বাংলাদেশে মুসলমানদের তাড়িত বিতাড়িত হয়ে তাদের লাঠি ঝাঁটা খেয়ে আমরা এই বাংলায় এসেছি। একবার চিন্তা করুন, এই বাংলা ছেড়ে আপনারা কোথায় যাবেন? এই জন্য সময় আছে, আপনারা সমাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হন। এখানে আমরা প্রত্যেকটা হিন্দু হিন্দু ভাই ভাই আপনাদের একটা কথা বলে দিই, আগে আমাদের দেশ চলতো রাজতন্ত্রে, কিন্তু এখন দেশ চলে গণতন্ত্রে। সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। আপনাদের একটা ভোট কত শক্তি, কত মূল্যবান। যেখানে 500 বছর ধরে যে বিতর্কিত অযোধ্যায় প্রভু শ্রীরামের আজকের মন্দির আমরা দর্শন করতে পারছি, তার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন আমাদের RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দ্বারায় আজকের আমরা প্রভুর যে রাম জন্মভূমি, সেই রামলালার মন্দির আজকের আমরা পেয়েছি। আগামী দিনে আমাদের সেই মথুরায় কৃষ্ণ জন্মভূমি এবং কাশীর বিশ্বনাথ, সেটাও আমরা দেখতে চাই। তারা অক্লান্ত পরিশ্রম করছে, হাজার হাজার লাখো লাখো এই যে স্বেচ্ছাসেবক আছে, যারা RSS এর যে সমস্ত কার্যকর্তা রয়েছে, অক্লান্ত পরিশ্রম ভারত মায়ের
তারা সেবা করে চলেছে দিবারাত্রি। তাদের এই অক্লান্ত পরিশ্রম যেন সার্থক হয়, সমস্ত হিন্দু ভাইদের কাছে করজোড়ে প্রার্থনা করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সেই মূল্যবান সেই ভোটটা জায়গা মতো দিলে তাহলে এই সমস্ত কাজ আমাদের বেশি সময় লাগবে না। এই জন্য আমাদের এই সমস্ত হিন্দুদেরকে জাগার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য এই হিন্দু সম্মেলন। আমাদের বেদে বলছে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য, ওঠো জাগো আর ঘুমাও না। আমরা অনাদি অনন্তকাল ধরে ঘুমিয়ে এসেছি, আর ঘুমিয়ে থাকলে হবে না, হিন্দুকে জাগতে বলছে। কারণ এই হিন্দু শক্তি এমন একটি যা আমাদের একটা মূল্যবান শক্তিশালী রাষ্ট্র বানার ক্ষমতা রাখে। শক্তিশালী রাষ্ট্র হলে ভারত বিশ্বগুরু অলরেডি হয়ে গেছে। সারা বিশ্বের তাবড় তাবড় দেশ, যেখানে তাদের অর্থের অভাব নাই, খাবার অভাব নাই, কিন্তু তাদের কাছে একটাই অভাব, সেটা হচ্ছে ধর্মের অভাব। আর সেই ধর্ম হচ্ছে ভারত দিতে পারে। ভারত হচ্ছে আধ্যাত্মিক, ভারত হচ্ছে ঋষি অদৃশ্য ভারত, ভারত হচ্ছে মুনি ঋষির ভারত, এই ভারত হচ্ছে মহারাজ ভরত অনুসারের ভারত। এই ভারত সারা বিশ্বকে পরিচালনা করার ক্ষমতা রয়েছে। আজকে তার প্রমাণও আপনারা দেখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন, ভারতকে সেখানে সেখানে তাদের জয় পতাকা ভারতের উত্তোলন করে চলে আসছেন। তাবড় তাবড় দেশ তারা নতমস্তক হচ্ছে। কেন? আমাদের ভারতের প্রধান সেবকের কাছে প্রধান সেবক যিনি আছেন তিনি হচ্ছেন ধর্মনিষ্ঠ, তিনি হচ্ছেন ঐকান্তিক হিন্দু। এই জন্য গীতার মধ্যে বলা আছে যদ যদ আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন সদক প্রমরম পুরুষে লোকস্তনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যে পথ অনুসরণ করবে তার নিম্ন ব্যক্তি সেই পথ অনুসরণ করবে। দেশের রাজা যদি ধর্মপরায়ণ হয়, প্রজারাও ধর্মপরায়ণ হবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে যেখানে সরস্বতী পূজা হচ্ছে, এই কদিন আগে সরস্বতী পূজা হলো এই বঙ্গভূমিতে, যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, যেখানে প্রণবানন্দজির জন্মভূমি, যেখানে স্বামী বিবেকানন্দের জন্মভূমি, রামকৃষ্ণ দেবের জন্মভূমি, কবি জয়দেব গোস্বামীর জন্মভূমি, চণ্ডীদাস বিদ্যাপতির জন্মভূমি, সেই পবিত্র বাংলাতে যেখানে হিন্দু সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই জায়গায় সরস্বতী পূজা বন্ধ। দুর্ভাগ্যের বিষয়, স্কুলে সেই দুর্গা পূজা কোথায় করছে? রাস্তার ধারে। জয় শ্রীরাম বলা যাবে না, সরস্বতী পূজা সেখানে স্কুলে বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে যদি আপনাদের সংখ্যা কমে যান, তাহলে আপনাদের একটু ভবিষ্যৎ চিন্তা করে দেখুন। এই জন্য আপনারা সমবেত হবেন। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এই সমস্ত বিভিন্ন বক্তব্য শুনছেন, অনেক যোগ্যতজ্ঞ হয়েছে। আপনাদেরকে এখন প্রসাদ নেবেন। আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করছি না। সবাই মিলে একবার দুহাত করে বলুন জয়